৩০০ ফিটে আছেন সহকর্মী ইমন চৌধুরী, যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বিএনপির জন্য অনেক আনন্দের খবর। তাদের নেতা দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। সেখানকার সার্বিক অবস্থা কি, প্রস্তুতি কেমন দেখছেন? রক্তিম পরিস্থিতির কথা যদি বলি, একদমই প্রায় শেষ পর্যায়ে। আর হয়তো কিছুক্ষণের মধ্যেই এই যে স্টেজ সংবর্ধনা, সেই স্টেজ কিন্তু সম্পূর্ণভাবেই পরিপূর্ণ সাজিয়ে ফেলবেন। এবং আমি যে জিনিসটা আসলে ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই দর্শকদের, যে দেখুন যে লোকারণ্য হয়ে গেছে পুরো এলাকা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষে ভরে গেছে পুরো ৩০০ ফিট পূর্বাচল সড়কে। আমরা দেখতে পাচ্ছি যে যত মানুষ রয়েছে, প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে যেমন বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন এক নজর দেখার জন্য। দেশের টানে, মানুষের টানে, মায়ের টানে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করতে যাচ্ছে। ১/১১ নির্যাতন ও যন্ত্রণা সহ্য করেও তিনি দেশপ্রেম থেকে এক চুলও নড়েননি। দেশপ্রেমের কঠিন প্রতীক্ষায় তিনি আজ উত্তীর্ণ। ঢাকামুখী জনস্রোত, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় আবেগই তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জেলা থেকে কিন্তু সেই মানুষগুলো এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু আসলে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দীর্ঘ প্রবাস জীবনের রীতি টেনে আগামীকাল সকালেই কিন্তু তিনি বাংলাদেশে আকাশে প্রবেশ করবেন। তিনি কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয়তাবাদী রাজনীতিতে তার যে অবদান, সেটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রায় ১.৫ যুগ পর দেশে ফিরছেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সন্তান। তো আমরা দেখতে পাচ্ছি যে তার কিন্তু তাকে ঘিরেই কিন্তু দীর্ঘদিনের একটি মানুষের আকাঙ্ক্ষা ছিল যে কবে তিনি এই দেশে ফিরবেন, মানুষের সাথে রাজনীতি করবেন, রাজনীতিতে ফিরবেন। দিনটি স্মরণীয় করে রাখতে বিএনপি থেকে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। দেশব্যাপী অধিক আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্র খানের ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত সরকার দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে গ্রেপ্তার করে প্রায় ১৮ মাস সেই জেল জীবন শেষে তিনি কিন্তু ২০০৮ সালে এই দেশ ছাড়েন। প্রায় ১৭ থেকে ১৮ বছরের পর কিন্তু বাংলাদেশে তিনি ফিরছেন। সেই অপেক্ষায় পুরো জাতি কিন্তু এখানে রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।